আজকে আমরা দ্বারিকাপুর, এটা রামচন্দ্র 24 রামচন্দ্রঘাট এলাকাটা পরে, এখানে দিলীপ শুক্লা দাস নামে একজন এখানে বিশিষ্ট ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি, ওনাকে নৃশংসভাবে ফোন করা হয়েছে। এখানে এলাকার কিছু সন্ত্রাসী ওনাকে ফোন করা হয়েছে। আমি খবর পেয়েছি একটু দেরিতে, সেই জন্য আজকে চলে আসলাম এই পরিবারে। আমি খুবই ব্যথিত যে আমার রামচন্দ্র বিধানসভা কেন্দ্রে আমি ওনাকে রক্ষা করতে পারলাম না। আমি পরিবার এবং এলাকাবাসীকে কথা দিচ্ছি, হয়তো 2 তারিখের পরে সন্ত্রাসীরা এখানে আর থাকবে না, চলে যাবে। আমি এলাকাবাসীর জন্য এখানে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলব এবং এটা গণতান্ত্রিক পন্থায় তাদেরকে এখান থেকে আমি দমন করার জন্য চেষ্টা করব। কেননা আমরা সবাই চাই রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র নির্বাচনে জিরো ভায়োলেন্স আমরা করে দিয়েছি এবং আমরা কথাও দিয়েছি, আমরা আরও কেউ কথা দিয়েছি, পুলিশ প্রশাসন কথা দিয়েছে আমরা জিরো ভায়োলেন্স করার জন্য। কিন্তু নির্বাচনের পরে যে এই ঘটনা ঘটবে সেটা আমরা ভাবতেই পারিনি। আমি খুবই দুঃখিত এই পরিবারের কাছে। আমি ওনার বাবাকে, এই যে ওর বাবাকে আমি রক্ষা করতে পারলাম না, এটা আমার খুবই দুঃখিত। আমি আশ্বাস দিয়েছি যে তাদের পরিবারের পরবর্তী সময় আমি যথাযথ ওনাদের বাবা যে নৃশংসভাবে খুন হয়েছেন, দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, কঠোর শাস্তি পায়, সেটার জন্য আমি তাদেরকে সহযোগিতা করব এবং এই পরিবারের পাশে আমি দাঁড়াবো।